আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন এই জন্য যে বান্দা যেন মুমিন হতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে অমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে যেমনি করে পূর্ববর্তী মানুষদের উপরে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, আর রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলা যাবে না? অন্যান্য ইবাদতের মধ্যে যত পরিমাণ তাকওয়া অর্জন করা যায়, মুফাসসিরিনরা বলেছে সবচেয়ে বেশি রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারে। কারণ নিঃস্বার্থভাবে মানুষ রোজা রাখে, কোনো স্বার্থ নাই। কেউ না খেয়ে থাকবে, নিঃস্বার্থভাবে পাগলও তো থাকবে না। আর প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলেন, আর আমাদের নবীর উপরেও রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। তিনি বছরের 6 মাস রোজা রাখতেন, একদিন পর পর তিনি রোজা ছাড়তেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রাখতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রাখতেন। কিন্তু একাধারে 1 মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতের উপরেই ফরজ করে দিয়েছে। আর এই রোজাটা আমাদের উপর ফরজ হয়েছে, বিশ্বনবীর উপর ফরজ হয়েছে 4টা মাধ্যমে, একবারে ফরজ হয়নি। 4টা ক্রাইটেরিয়ার মাধ্যমে, 4টা ধাপে ধাপে রোজাটা ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীকে হুকুম করেছিলেন নফল রোজা। মাসে উনি 3টা রোজা দিতেন। কয়টি রোজা দিতেন? 3টি রোজা দিতেন। তারপরে উনি যখন মদিনায় চলে গেলেন, তখন ইহুদিরা, খ্রিস্টানরা একটি রোজা দিতেন আশুরাকে উপলক্ষ করে। তখনকার সময় এই একটি রোজা ফরজ ছিল। বিশ্বনবী যখন প্রশ্ন করলো, তোমরা এই যে রোজা রাখতেছো একটি, এই দিনটা কি? তো ওনারা বললেন, এটা আমরা আমাদের গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা, এই জন্য উনি আশুরাকে উপলক্ষ করে রোজা রাখতেন। আর আল্লাহ তাআলা একটি রোজা তখন ফরজ করে দিয়েছেন, কিন্তু এখন আর ফরজ না। যখন রমজান মাসে রোজা আসছে, তখন পূর্বের যে স্টেপগুলি আছে ওগুলো আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা 3 নাম্বার যে মাধ্যমে রোজা ফরজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। যেমনি ভাবে ফরজ করা হয়েছে পূর্ববর্তী উম্মতের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এখন রোজা কয়দিন রাখবেন? এখনো কিন্তু 1 মাস কিন্তু পুরাপুরি ফরজ হয় নাই। রোজা ফরজ হয়েছে 3 নম্বর যেটা, আইয়ামান মাদুদাত, গোনা বাছা কয়েকদিন রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব গোনা বাছা কয়েকদিন রোজা রাখেন, এখনো কিন্তু 1 মাস হয় নাই। তার মানে এখানেও কিছু সুযোগ করে দেওয়া হলো। তারপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাদের মধ্য থেকে যদি কেউ ধনট্টবান হয়, ইচ্ছে করে সে যদি রোজা নাও রাখবে, আর যদি ফিদিয়া দিয়া দেয় তাহলেও চলবে, রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেয়। যদি লোকটা বড় লোক হয়, একটি রোজার পরিবর্তে যদি ফিদিয়া আদায় করে, তারপরেও তার কোনো জবাব দেওয়া লাগবে না।
তাহলে বোঝা গেল এখনো ফরজ হয়েছে, ঠিক একটা সুযোগ আছে। 3 নাম্বার কি, 3 নাম্বার মাধ্যমটায় ফরজ হয়েছে, কিন্তু একটা সুযোগ আছে, টাকা পয়সা যারা আছে সে ইচ্ছে করলে রোজা না রেখে রোজার পরিবর্তে কি ফিদিয়া দিতে পারে, ফেতরা দিতে পারে। রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে খাওয়ায় না, একটা রোজা কাফারা, একাধারে 60 দিন রোজা রাখা, বা এরকম ফিদিয়া দিয়ে তোমরা রোজা থেকে বিরত থাকতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার মাধ্যমে আল্লাহ তাআলা এমন কঠিন করে দিলেন, এখন আর ফিদিয়া দেওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি সত্যি পরেজগার হতে চাও, যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তোমরা একেবারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই যে ফরজ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন আল্লাহ তাআলা আর একটু গুরুত্ব দিলেন, এটা তো ওই রকম মাস, এটা ওই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল করার কারণে এই মাসের বরকত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করেছি রমাদান মাসে। হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আর তোমরা এই মাসে অবশ্যই অবশ্যই রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে 3 নাম্বার ক্রাইটেরিয়ার মাধ্যমে 3 নাম্বার যে মাধ্যমটা ছিল এখানে একটু সহজ করে দিয়েছিলেন, কিন্তু 4র্থ নাম্বার যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তামাম পৃথিবীর মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিয়ে দিলেন। এখন আর সারা যাবে না, সারা যে যাবে না। আত-তাসরাফ বিল হাকিম কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এসেছে ভয়ঙ্কর একটা হাদিস। এই হাদিসটা যার যার কানের ভিতর যাবে, আমার তো মনে হয় জীবন আর সে কোনোদিন রোজা ছাড়বে না। আল্লাহ তাআলা কেমন ফরজ করেছেন, কারণ ছাড়া, ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া, বিসুস্থতা ছাড়া, সফর ছাড়া কেউ যদি খামখেয়ালি করে, অলসতা করে, ধীরতা করে যদি রোজা একটা ছেড়ে দেয়, তার হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে? অত্যন্ত কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আমি সালাম আদান প্রদান করলাম। ভাই ফেরেশতা, তোমরা আমার কাছে কি চাও? হুজুর, আমাদের সঙ্গে একটু সফর করা লাগবে। উনি বলতেছেন, 2 ফেরেশতা 2 হাতের মধ্যে ধরলো। অনেক সময় অসুস্থ মানুষের 2 হাত দিয়ে ধরে না, 2 হাত দিয়ে ধরে নবীজিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আমাকে 2 জন ফেরেশতা 2 কাঁধের উপরে ভর করে আমাকে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল, যেতে 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 এক পর্যায়ে গুন্ড পাহাড়ে চূড়া দেখতে পেলাম। ফেরেশতা 2 জন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কষ্ট করে পাহাড়ের চূড়ায় আপনাকে উঠতে হবে। আল্লাহর নবী বললেন, আমি তো পাহাড়ে উঠতে জানি না, আমি পাহাড়ে উঠতে পারবো না, বড় কষ্ট হয়ে যাবে। হঠাৎ করে বিশ্ব নবী চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। একজন মানুষ আরেকজন মানুষকে যখন আঘাত করলে পরে যেরকম চিৎকারের আওয়াজ আসে, আক্রমণ করলে পরে যেরকম চিৎকারের আওয়াজ আসে, শাস্তি প্রদান করলে পরে মানুষ শাস্তি প্রাপ্ত হলে পরে যেরকম কান্নাকাটি করে, এইরকম আওয়াজ নবীজির কানে চলে আসলো। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা ভাইরা, এইরকম চিৎকারের আওয়াজ কোথায় থেকে শোনা যাচ্ছে? ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই পাহাড়ের উঁচু ময়দান থেকে এই আওয়াজটা শোনা যাচ্ছে। আমি একটু দেখতে চাই। হুজুর তাহলে উপরে উঠা লাগবে, আমি তো উপরে উঠতে পারি না। এবার দুইজন ফেরেশতা বলতেছে, হুজুর আমরা সহযোগিতা করব, আপনার সহজ হবে। খুব গভীরভাবে মনোযোগ দিবেন। কত বড় শাস্তির কথা! পুরা হাদিসটা মনে না থাকলে এই হাদিসের শেষের অংশটা যেন মনে থাকে। এবার বিশ্বনবী পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। যে মানুষগুলি কিছু কিছু মানুষকে পা উঁচু করে দিয়া, মাথা নিচু করে দিয়া ঝুলন্ত অবস্থায়, কিছু ফেরেশতারা মানুষের রূপ আকৃতি ধারণ করে তাদের চোয়ালকে চিরে চিরে বস্তুগুলি ফেলে দিচ্ছে। একটু অনুধাবন করেন তো কেমন ভয়ঙ্কর দৃশ্য। পা উপর দিকে, মাথা নিচের দিকে, দুই চোয়াল কোরাত দিয়া চিরে দ্বিখণ্ডিত করে দিচ্ছে, আর রক্ত টপ টপ করে পড়তেছে। এই জীবিত মানুষগুলি চিৎকার মেরে মেরে শুধু কান্নাকাটি করতেছে। একটু অনুভব করেন তো, একটা জীবিত মানুষকে যদি পা উপর করে ঝুলাইয়া যদি তার চামড়াগুলি ছিলানো হয়, গালের গোস্তগুলি যদি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয় কোরাত দিয়া, ছুরি দিয়া, লোকটা মরবেও না বাঁচবেও না, এরকম শাস্তি যদি প্রদান করা হয় কেমন হবে বলেন? নবীজি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বললেন, ভাই ফেরেশতা, এই যে মানুষগুলিকে এইরকম শাস্তি কেন প্রদান করা হচ্ছে? ফেরেশতারা বড় আক্ষেপ নিয়ে বললেন, এরা ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আর দিনের বেলায় তারা এই মুখ দিয়া ভক্ষণ করেছে। আমার মনে হয় এই হাদিস জানার পরে রোজা আর ছাড়বেন না। কি এখন যারা একটি রোজা ভাঙার কারণে এই অবস্থা হয়, আর যারা বছরের পর বছর রোজা রাখেন, রমজান মাস খায়, তার কি অবস্থা? কথা বলেন। রোজা ভাঙার কারণে যদি এই অবস্থা হয়, আর যারা বছরের পর বছর রোজা থাকে না, দিনের বেলা পর্দার ভিতরে খায়, লাল সালু টাঙায় খায়, তাদের কি অবস্থা হবে বলেন? বিশ্বনবী আরো বলেছেন, আরে ভাই রোজার ফজিলত তো পরে, রোজা রাখলে পরে কি ফায়দা হবে, কি শাস্তি প্রদান করা হবে, এটা আগে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সওয়াবের কথা শুনতে অনেক মজা লাগে। সওয়াব মানি আর না মানি, ইবাদত করি আর না করি, কিন্তু হুজুর সওয়াবের ওয়াজ করেন, ফজিলতের ওয়াজ করেন, ফজিলতের ওয়াজ করেন, হুজুরা ফজিলতের ওয়াজ করে, কিন্তু দেখা যায় ওয়াজ এই দিক দিয়ে শুনে এই দিক দিয়ে বাইরে হয়ে যায়। ফরজ ইবাদতের গুরুত্ব আসবে ততক্ষণ যতক্ষণ এই ফরজ ইবাদত তরফ করলে পরে শাস্তি কি হবে তখন। আল্লাহর নবী আরো বললেন, যারা রমজান মাসে খায়, যারা মুখ দিয়া খায়, পেটের মধ্যে অবস্থান করে, নবীজি বললেন সে যেন খাবার পানাহার আহার যেন ভক্ষণ করলো না, সে যেন পুরা আগুনের দোলাটা তার পেটের ভিতর ঢুকালো। কি বুঝতেছেন? আগুন ঢুকাবেন? আগুন ঢুকানো যাবে না, তবে কিছু সহজ আছে। আল্লাহ তাআলা এত কঠিন করেননি। সফরের জন্য সহজ আছে, অসুস্থ ব্যক্তির জন্য সহজ আছে, কিন্তু খামখেয়ালি করে আমরা আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ রোজা থাকে না। বন্ধুগণ আমার, মুস্তাফরাক বিল হাকিম এই কিতাবের সহিহ একটি হাদিস আপনাদের সামনে শোনাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন, এবং প্রতি রমজান মাসে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণতার সাথে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। তাহলে সামনে যে রমজান মাসটি আছে, আমরা পুরা রমজান মাস গুরুত্ব সহকারে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যদি গুরুত্ব সহকারে রোজা রাখেন,
আল্লাহর নবী আরো বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ঈমান এবং সচেতনতার সাথে রোজা রাখলো, রমজান মাস কাটালো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিল। গুনাহ মাফ করতে চান, রোজা রাখেন। রমজানের রোজা যেন মিস্টেক না হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। আপনি কি মনে করতেছেন এই রোজা ছাড়লে পরে আপনি একবারে পার পেয়ে যাবেন? হ্যাঁ, মুফাসসিরিনরা বলেছেন একটি রোজা যদি কাফারা দেওয়া হয়, তিনটা মাধ্যম রয়েছে। কেউ যদি খামখেয়ালি করে অলসতার কারণে অযথা যদি একটি রোজা যদি ভাঙে ফেলে, তাহলে তার সেই রোজাটা যদি আবার কাফারা দিতে চায়, সেই রোজার শাস্তি থেকে যদি সে বাঁচতে চায়, তাহলে একাধারে একটি রোজার পরিবর্তে 60টি রোজা দেওয়া লাগবে। কয়টা রোজা আছে? একটা। এই একটা পূরণ করতে লাগবে কয়টা? 60টা। 59 নাম্বার দিনে যে যদি বলেন আমি তো কাইল হয়ে গেছি, আর মনে হয় দিতে পারতেছি না, একদিন গ্যাপ দিয়ে একটু রেস্ট নিয়ে একটা পরে দিব, মুফাসসিরিনরা ফকিহগণরা বলছে না, 59 নাম্বার দিনে যে যদি মিস করেন আবার 60টা। এখন কি আপনি একটা রোজা ভাঙবেন নাকি ওই 60টা রোজা দিবেন? আবার বলেছে যদি কেউ রোজা না থাকতে পারে তাহলে আরেকটা সুযোগ আছে। সেই রোজা কি? আপনার যদি ইচ্ছাকৃত ভাবে ভাঙেন, এটা ইচ্ছাকৃত ভাঙার মাসালা বলছি। আমি 60 জনকে 60টা রোজা দিতে পারবো না, এখন আমার তো ধন সম্পদের অভাব নাই, আমি 60 জনকে খাওয়াবো। কয়জনকে? একবেলা 60 জনকে পেট পুরে খাওয়াতে হবে। এখন 60 জনকে পেট পুরে খাওয়াইয়েছেন, আচ্ছা বলেন তো 60 জনে কি বলবে সুপার কোয়ালিটি খানা হয়েছে? কথা হয় না। মানুষকে ভাই খাওয়ায়া দিয়া পেট আপনি পুরাইতে পারবেন না। বিয়ে বাড়িতে যত আয়োজন করেন, অনুষ্ঠানে যত আয়োজন করেন, আপনার একটা না একটা খুদ ধরবে। ওই এত টাকা খরচ করতে পারলো, একটা দই খাওয়াতে পারলো না। এত টাকা খরচ করতে পারলো, একটা কোকোকোলা হাতে হাতে দিলে সমস্যা ছিল কি? কথা হয় না। এখন যেই বেটা লবণ বেশি খায় ও বলবে লবণ তো ঠিকই আছে আমারটা, আরেকজনে বলবে আই সর্বনাশ, লবণ দিয়ে তো গোঠা বানায় দিচ্ছে। মানে দোষ আপনার একটা আছে। ওই আমার তো মনে হয় আমার এই ছোট বয়সে যত স্পেশাল কোয়ালিটি করে আপনি খাওয়ান, অনুষ্ঠানের মধ্যে আপনি সবার মন জোগায় করে খাওয়াইতে পারবেন না। এটা চিরন্তন সত্য কথা। কথা বুঝতেছেন? এখন যে আপনি আপনার টাকা আছে বলে আপনি রোজার কাফারা দিবেন, 60 জনের মধ্যে একজন বলবে খাওয়াটা জুতের হইছে না। কথা কয় না? হ্যাঁ, কাফারা আদায় হবে? হ্যাঁ, এদিকেও খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে হয়তো আপনাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি প্রদান করতেই হবে। এই জন্য আমরা নিয়াত করব রোজা ছাড়বো না ভাই। রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এর চেয়ে বড় সংবাদ আছে? রমজান মাসকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রাখো, তাকওয়া অর্জন করো। আল্লাহর নবী তিনিও হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন রোজা রাখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রাখে। আস-সাওমুলি ওয়া আনা আজাযা বিহি, ও যারা রোজা রাখে শুধুমাত্র রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রোজা রাখে। ওয়া আনা উজাযা বিহি, আর রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবে। আপনার মালিক যদি আপনাকে সরাসরি কোনো পুরস্কার দেয়, সেই পুরস্কার আর কারো মাধ্যমে যদি দেয়, ম্যানেজারের মাধ্যমে দেয়, সেই পুরস্কার কি একরকম হবে?
মালিকের সঙ্গে ডাইরেক্ট আপনার কানেকশন। মালিক আপনাকে বলেছে, আপনার বস আপনাকে বলেছে ভালো করে কাজ করো, মাস শেষে তোমার জন্য একটা বিশেষ পুরস্কার আছে, তবে কোনো ভায়া পথে নয়, আমার অফিসে অথবা বাসায় দেখা করবে, আমি তোমাকে আমার হাত দিয়ে পুরস্কারটা দিতে চাই। বলেন তো, মালিক যখন দিবে তখন তো মালিক তো মালিকের মতো করে দিবে, আর যখন ভায়া করে দিবে ম্যানেজারের মাধ্যমে, ফোরম্যানের মাধ্যমে, তখন কিন্তু আস্তে আস্তে পুরস্কারটা কিছু ছোট হবে। কথা হয় না? হ্যাঁ, আছে না আমাদের বাংলাদেশে এরকম হয়তো হয় না, জায়গা থেকে আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কোন ফেরেশতার মাধ্যমে নয়, কারো মাধ্যমে নয়, আর সমলি ও আনা উজসা বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন নাই, যাকাত সালাতুলি বলেন নাই, বলেন নামাজ পড়ো, নামাজের পুরস্কারটা আমি নিজ হাতে দিব। যাকাতুলি বলেন নাই, বলে যাকাত দাও আর যাকাতের পুরস্কারটা আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজা রাখো, আর এই রোজার পুরস্কারটা আমি রব্বুল আলামিন নিজ হাতে দিব। আল্লাহর নবীকে সাহাবা একরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পুরস্কারটা কি? আল্লাহ যে পুরস্কার দিবেন সেই পুরস্কারের কথা কি উল্লেখ করেছেন নাকি? আল্লাহ নবী বলেন না, তবে আল্লাহ যখন দিবেন, অন্য অন্য হাদিস থেকে পাওয়া যায় জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনার্থ হওয়া, আল্লাহকে দেখা। এর চেয়ে বড় পুরস্কার মুমিনের জন্য আর হতে পারে না। জান্নাতের ভিতরে সব থাকবে, সব কিছু বান্দা পাবে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, পৃথিবীতে আমি তোমাদেরকে যা যা ওয়াদা করেছিলাম তোমরা সব কিছু কি পেয়েছো? বান্দা বলবে, আল্লাহ তাআলা সব কিছু পেয়েছি। সব কিছু পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিচ থেকে বলবে, বান্দা না, সব কিছু পাও নাই, একটি মাত্র জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তোমরা আমাকে দেখবে, আমি তোমাদের সরাসরি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা বুলন্দ করে দিবেন। বান্দা খুশিতে আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকায় থাকবে। হাদিসের মধ্যে এখানে বলা হয়েছে, এতটুকু পর্যন্ত বলা হয়েছে, কতদিন তাকায় থাকবে, কত কাল কেটে যাবে, একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে নিজেই দেখা দিবেন, আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারদেরকে ইফতার করাবে, নিজেই মেহমানদারি করবেন জান্নাতের ভিতরে। লেজিসলেটিভ পাওয়ার এই পাওয়ার শুধুমাত্র রোজাদার ব্যক্তির জন্য দেওয়া হবে, আর কারো জন্য নয়। শুধু তাই নয়, রোজাদাররা যেই কক্ষে থাকবে, যেই রুমের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তাদেরকে যেই দরজা দিয়ে প্রবেশ করাবেন, ওই দরজা দিয়া পৃথিবীর আর কোনো মানুষকে প্রবেশ করাবেন না। ওই দরজাটার নাম হলো আর-রাইয়ান। সুবহানাল্লাহ বলবেন না? ওই দরজা দিয়ে ঢুকবেন, আর একসাথে রোজাদাররা থাকতে চান, আল্লাহ তাআলাকে দেখতে চাই, আমরা সকলে দেখতে চাই। আল্লাহ যে কত সুন্দর, সেটা পৃথিবীতে কোনো শিল্পী, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি ব্যাখ্যা, বর্ণনা, গদ্য পদ্য লেখে শেষ করতে পারবে না। কথা বুঝেন নাই? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহকে দেখলে পরে জান্নাতীদের তৃপ্তি মিটবে, এর আগে মিটবে না। বলবে জান্নাতে সব আছে, কিন্তু কি যেন নাই, এখনো কি একটা জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের নিজেরও জানতে আর কত কিছু চাইবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা সব পাইছো? এখন দিতে দিতে আর বান্দা বলবে, আল্লাহ সব তো পেয়েছি, আর কি চাই তোমার কাছে? কিন্তু আরো কিছু যেন বাকি আছে, মনে হয় এটা বলবে না। তখন আল্লাহ নিজের থেকে বলবে, বান্দা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমারকে দেখা। সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজেই আপনাদেরকে ইফতার করাবে, নিজেই আল্লাহ তাআলা পরিবেশন করবে।
আল্লাহ তাআলা এরকম রোজাদার হিসাবে আমাদেরকে কবুল করবেন না, আমিন। রোজা আমরা ছাড়বো? রোজা ছাড়বো না, রোজা ধরবো। সকলকে রোজার ব্যাপারে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করবেন না, আমিন।